নীতির পরিবর্তন হবে না। সুন্নিদের উপরে নির্যাতন হয়, তবে মনে রাখবে সুন্নিরাই বাংলাদেশে ইসলাম এনেছে। আহলে বাইতকে সমর্থনকারীরা, আহলে বাইতের অনুসারী যারা, তারাই এই দেশে ইসলাম এনেছে। আজকে তোমরা এই জমিনের মধ্যে তোমাদের অস্তিত্ব তোমরা প্রতিষ্ঠিত করতে পারো নাই, আগামীতে পারবে না। সচেতন হতে হবে আমাদের। আমি কাকে বসাবো আমার চেয়ারে যাকে বসাবো সে যদি আমার গলা কেটে দেয়, আজ আমার চেয়ারে বস ধরনের ব্যক্তি যারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো ব্যক্তিদের, তার ভালোবাসার মানুষদেরকে হত্যা করার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। নবী প্রেমকে জীবন ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে কখনো দূর করা যাবে না। তাহলে রাষ্ট্রের মধ্যে বসে যাবে ওই ধরনের ইয়াজিদরা। রাষ্ট্রের চেয়ারে যদি, সংসদের চেয়ারে যদি ইয়াজিদদের বসতি হয়, সেই চেয়ারগুলো যদি তারা দখল করে ফেলে, তারা এদেশের আর সুন্নিয়ত থাকবে না। তারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো সুন্নিদেরকে কতল করবে। বেয়াদবির সীমা আছে। তোমাদের মতো নোংরা রাজনীতি বুঝেন নাই। সকালে এক, বিকালে আরেক, সকালে এক রকম কথা, বিকালে আরেক রকম কথা। সকালে এক ধরনের লোগো তৈরি করো, আর বিকালে আবার বদলায় ফেলো। এক সময় ইসলাম কায়েম করতে চাও, আর এক সময় ইসলামকে কায়েম করা যাবে না। আল্লাহর ওলিরা এই দুমুখ কথা কখনো বলেন নাই। আহলে বাইতের যারা কখনো দুমুখ কথা বলেন নাই। আহলে বাইতকে বাদ দিয়ে ইবনে তাইমিয়া, আলবানী ঠিক এমনি করে ওই ধরনের পথভ্রষ্ট লামাযাবি, ওই ধরনের পথভ্রষ্ট আহলে হাদিস তারা কোনদিন পৃথিবীর মধ্যে দিন প্রতিষ্ঠা করে নাই। আহলে বাইত তাদের অনুসরণে এই পৃথিবীর মধ্যে সর্বত্র দিন প্রতিষ্ঠিত হয়েছে। ওই ধরনের বেয়াদব যারা বলে যে ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ ছিল, যারা বলে ইয়াজিদ ছিল তাহাজ্জুদ গুজার, যারা বলে ইয়াজিদ একজন পাক্কা নামাজি ছিল, ইমানদার ছিল, ওরা আজকে আমাদের মসজিদের মিম্বার দখল করে বসে আছে। ওরা আজকে আমাদের মাহফিলগুলোকে কবজায় নিয়ে আসছে। ওদের বড় বড় বক্তব্যে আজ জাতি বিভ্রান্ত হচ্ছে। ওদের কাছে ইমাম হুসাইনের কথা নাই, ওদের মুখে নায়ক নায়িকার কথা। যুগে যুগে আহলে বাইতের উপরে অত্যাচার হয়েছে, বর্তমানে অত্যাচার করছে এক ধরনের জালেম। সেই জালেম গুলো নিত্য নতুন, প্রতিদিন নতুন নতুন বক্তব্য বানায়। কারবালার ঘটনা কোনো সাধারণ ঐতিহাসিক অধ্যায় নয়। এটি সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে এক চিরন্তন সংগ্রামের নাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়েছেন শক্তির কাছে নয়, সত্যর কাছে মাথা নত করতে হয়। তিনি বারবার প্রমাণ করেছেন যে একজন মুমিনের জীবনের নীতির মূল্য জীবনের থেকেও অনেক বড় হতে পারে। বন্ধুরা, আহলে বায়াতের প্রতি ভালোবাসা কোনো নির্দিষ্ট দলের স্লোগান হতে পারে না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা, যা মুসলিম উম্মাহর হৃদয়ের অন্যতম একটি অংশ। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে অসংখ্য আলেম, ওলিয়া উলিয়া, দ্বীনের খেদমতকার আহলে বায়াতের মর্যাদা ও অবদানকে স্মরণের সঙ্গে স্মরণ করেছেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। কিন্তু আফসোস লাগে, দুঃখজনক বিষয় হলো আজ অনেক সময় আমরা ইসলামের মূল শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়ে পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষে জড়িয়ে পড়ি। অথচ কারবালার শিক্ষা আমাদের বিভক্ত হতে নয়, বরং সত্য, ন্যায়, আদব ও তাকওয়ার পথে অটল থাকতে শিখিয়েছে, আহ্বান করে আমাদের জানিয়েছে। আমাদের মনে রাখতে হবে, কোনো ব্যক্তিকে বড় করতে গিয়ে আহলে বায়াতের মর্যাদা খাটো করা যাবে না। যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি মত পার্থক্যের কারণে, মতভেদের কারণে অন্য মুসলমান ভাইকে ঘৃণা করাও ইসলাম আমাদের শিক্ষা দেয় নয়। ইসলাম আমাকে শিক্ষা দেয়নি, ইসলামের শিক্ষা নয়। যুক্তি দিয়ে কথা বলতে হবে ভাই, দলিল দিয়ে আলোচনা করতে হবে ভাই, এবং শালীনতার সীমা অতিক্রম কখনো করা যাবে না। বন্ধুগণ, আজ যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শকে ভালোবাসেন, তাদের দায়িত্ব হলো তার চরিত্র, ধৈর্য, সাহস ও ন্যায় পরায়ণতাকে নিজেদের জীবনে ধারণ করা, বহন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা নয়, বরং সচেতনতা ছড়াইতে হবে। বিদ্বেষ নয়, সত্যকে তুলে ধরতে হবে। বন্ধুগণ, কারবালার শিক্ষা আজও একটি জীবন্ত শিক্ষা। সত্যকে দমন করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। ন্যায়কে বাধাগ্রস্ত করা যায়, কিন্তু চিরদিনের জন্য থামিয়ে রাখা যায় না। আর এই জন্যই যুগের পর যুগ মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এর নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে, ভবিষ্যতেও করবে, বর্তমানে করবে ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কখনো মুছে দেওয়া যাবে না। কারবালার ইতিহাসকে কখনো থামিয়ে রাখা যাবে না। এটাই বাস্তব শিক্ষা। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।